এই দয়া করো না গো, আমি হাতটা জোর করে আছি, দেখতে পাচ্ছ? বলো না যেতে, সম্প্রদান করতে হবে তো। কি পুরোহিত মশাই বসে আছেন, এবার যাও। মেঘ ঠাকুরপো, এবার কিন্তু আমি তোমার সত্যি সত্যি বকবো। যাও যাও, গিয়ে বিয়েতে বসো, যাও। এই তো যাচ্ছি। চল চল, বরকে নিয়ে আয়, এখন বিয়ের আসলে নিয়ে আয়, নিয়ে আয়। চলো চলো। আচ্ছা, বলছিলাম যে বউকে কি তাহলে বিয়ের আসরে নিয়ে যাব? হ্যাঁ, একদম বিয়ের আসরেই নিয়ে যাবে। ও শোনো শোনো মা লক্ষ্মী, বড় কর্তার অনুমতি নিতে হবে, ভুলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরাও যাচ্ছি, চলো চলো আমরাও যাচ্ছি। আয় মেজো, চল। চলো চলো চল না তাড়াতাড়ি। আপনারা চলুন বিয়ের আসরে, আসুন আসুন। চ, আর দেরি করিস না, চল 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 বিয়ে চল চল। তোমার বরকে কি মিষ্টি লাগছে ভাই। আচ্ছা, শুধু বরকে মিষ্টি লাগছে বললে হবে? আমাদের কনেকে কি কম সুন্দর লাগছে? বাবা কি মিষ্টি লাগছে গো তোমাকে। তোমরা আমাকে খুব লজ্জা দিচ্ছ, কিন্তু লজ্জা পাচ্ছে বলে তো আরো মিষ্টি লাগছে। চলো 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 চল চল চল। দেখুন, এই সমস্ত কাজকর্ম তো আমার দাদা করেন, আর এই বৌদি। এখন দাদা তো জ্বরে পড়ে রয়েছেন, বিয়ের পর আপনারা কি ওই দাদার সঙ্গে দেখাও করে আসতে পারেন। আচ্ছা আচ্ছা। এখন আমার অবস্থা কিরম হয়েছে জানেন তো, ওই দাদার জুতো মাথায় নিয়ে রাজ্য শাসন করার মতো অবস্থা। আমি সেই কাজের জন্য আমার বোনকে সম্প্রদান করার জন্য প্রবৃত্ত হয়েছি। এবার যদি আপনারা একটু অনুমতি দেন, তাহলে আমরা বরকে নিয়ে আসতে পারি। শুধু অনুমতি নয়, সানন্দে অনুমতি দেওয়া হলো। আসলে বিয়েটা একটু তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়া আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে মেঘ ঠাকুরপো নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও তো আসতে দেরি হয়ে গেল। নিন নিন, আপনারা শুরু করুন। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলুন, চলুন। ওই তো, আচ্ছা, হ্যাঁ, ওই তো ওই। এসো সুকলনন্দা। এই তো আরে এই তো কি, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ। আরে বিয়েতে বসাতে হবে, যাও। আরে বাবা, কি চলো। করবো, আরে কি বাবা, করবো? উত্তিওটা গায়ে দিতে হবে। মেঘ ও, ঠাকুরপো, আচ্ছা। চল। ওদিকে কোথায় যাচ্ছি? চল চল, এদিকে চলো, এদিকে চলো 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 চলো। এই বুড়ো বেশি এরকম লজ্জা লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, গুনগুন, বিয়ের কোন একটু লজ্জা পাবে না? যাব বাবা, আমি তো সব লজ্জা চর্চা কিছুই পাইনি। সত্যি বাবা। আচ্ছা গুনগুন, সবাই কি আর তুমি? বৌদি ভাই, তুমি লজ্জা পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলাম তো। ও দেখেছো? না, গুনগুনকে আজ সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, ফটকা একেবারে ছবি তোলার মতোই। মানে সত্যি তাই, সত্যি তাই। কি হলো হঠাৎ? কি হঠাৎ কি? মানে বলছি যে বিয়েটা তো পুটু পিসির হচ্ছে, তুই পুটু পিসির ছবি না তুলে শুধু নিজের বইয়ের ছবি তুলছিস ভাবি? বাজে কথা কেন বলো? আমি ছবি তুলবো না, তোমরা তোলো, আমার কোনো দরকার নেই। ওমা, জোর গলায় বল না যে আমি আমার বইয়ের ছবি তুলছি, তোমাদের কিভাবে? বল একবার বলো বলো, কি হয়েছে? কি বিষয় মিস করলাম কিছু নাকি? আরে ওর কথা কি হয়েছে কি হয়েছে? ভাবিন অন্য কারো ছবি না তুলে শুধু নিজের বইয়ের ছবি তুলছে। এটা এত বড় সায়েন্টিস্ট, বিজ্ঞান চর্চায় মনে বইয়ের ছবি তুলছো তুমি? শোনা কি ওদিকে কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, হয়ে গেছে সব। ওম বিষ্ণু, মুখে জলে ছেড়ে দিন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, হাত জোর করে। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি। হ্যাঁ, হয়ে গেছে। দারুণ ব্যাপার। তোমাকে তো খাবার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে বাবা, একটা করে ব্যাচ বসবে, একটা করে ব্যাচ উঠবে, কে কি খেলো কে কি পেলো না সব তোমায় দেখতে হবে। তুমি এখানে ঘুরঘুর করছো কেন বাবা? আমার যথেষ্ট দায়িত্ব আছে, একটা ব্যাচ স্টার্ট করে দিয়ে এসেছি, শেষ হোক, নেক্সট ব্যাচের আগে পৌঁছে যাও। এই পটকা, বাবিনকে ওইভাবে বলো না। বাবিন খুব দায়িত্ববান ছেলে, রেসপন্সিবল দ্য গ্রেট। হ্যাঁ, এইসব বলে তোমরা এখানে গায়ে হাওয়া লাগাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমাকে ঠেলে ওখানে পাঠাও একা একা। হ্যাঁ রিজু, তোরা তো নিষ্ঠুর কেন রে? ওর বউটা এখানে ঘুরে বেড়াচ্ছে, তোরা ওকে ঠেলে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছিস। হে গুনগুন, এই 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 এদিকে এসো, তোমার বরকে না সবাই ওদিকে মুরগি বানাচ্ছে, শোনো না। কে কাকে মুরগি বানাচ্ছে? আর তোমার বর কি? ও ও থাক, ও
ও তো মুরগি হওয়ার জন্য পৃথিবীতে জন্মেছে, বুঝেছো? ও যা খেয়ে যা খুশি বানাক ওকে। শোনো, আমার না ওর ব্যাপারে বিশেষ কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, এমন করে বলতে নেই গুনগুন। ওং এতস্যই সবস্ত্র ফলতাম্বুল। শোনো, আমি কিন্তু বিয়ে করে চলে যাচ্ছি, আমি কিন্তু না শুনি যে তুমি ফের তোমার বরের সঙ্গে ঝগড়া করছো। হ্যাঁ, পুটু বেশি। শোনো, আমি না আজকে ক্রেজিটার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আজকে আমি কথা বলতে চাই শুধু সুকল্যাণ কাকুর ব্যাপারে। দেখেছো তুমি কি সুন্দর দেখতে লেগে? তুমি দেখেছো? হ্যাঁ, দুষ্টুমি হচ্ছে। দুষ্টুমি কিসে? আরে বাবা, কাউকে যদি ভালো লাগে দেখতে সেটা যদি আমি বলি, দুষ্টুমি কিসে? আশ্চর্য তো। আচ্ছা ঠিক আছে, এই বৌদি তুমি বলো তো কেমন লাগছে দেখতে সুকল্যাণ কাকুকে? বলো বলো। ঠিকই তো বলছে পুটু বেশি, সত্যিই কিন্তু আজ বর বেশে না সুকল্যাণ কাকুকে এত সুন্দর লাগছে, চোখই ফেরানো যাচ্ছে না। আমার লজ্জা পেলে তুমি? কি গো? আচ্ছা ঠিক আছে, চলো বসবো। এসো বস। স্বস্তি। ওং ষষ্ঠী। এই সুটকেসটা কোথায় গেল গো? বিয়ের পরে তো বরকে চেঞ্জ করতে হবে। সুটকেস? সুটকেস তো আমার কাছে ছিল না। হ্যাঁ? ওই সুটকেস তো পুপুলের আনার কথা। এই পুপুল, পুপুল এদিকে আয় তো। হ্যাঁ বলো মাইনু। হ্যাঁ রে, তোকে যে একটা সুটকেস দিয়েছিলাম আনার জন্য, তা গাড়িতে তুলিসনি? কোথায় রাখলি? আরে এক্ষুনি বিয়ে হয়ে যাবে, তারপরেই তো সুটকেসটা লাগবে। এতে গন্ধপুষ্পে এতস্যই সবস্ত্র শালঙ্কৃতা ওই কন্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে কোন সুটকেসটা? তোমাদের না কাণ্ডজ্ঞানের বড্ড অভাব। এখন বলছো কোন সুটকেসটা? বরকে ওরা নিয়ে গেছে, এখন তো সুটকেসটা লাগবে। আরে বাবা, যেটা পরে বর বাসরে বসবে। প্রজাপতয়ে নমঃ। এতৎ সম্প্রদায়। তোমাদের কি সুটকেসটা কি বাড়িতে রেখে এসেছো নাকি? বাবা তুই একবার বাড়িতে যা না। আরে বাড়ি তো খুব একটা দূরে না, যা যা একবার যা। এক্ষুনি যাচ্ছি মাইমা। এখানে তো কোথাও নেই দেখছি। সত্যি চিনি তুই না? এই 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 শোন শোন, এই দাঁড়া না, ওদিকে একটা কিছু প্রবলেম হয়েছে মনে হচ্ছে। গাড়িতেও নেই। আরে বরযাত্রীর গাড়িতে আছে কি? আমাদের গাড়িতে তো কোনো সুটকেস ছিল না, ওই অন্য গাড়িগুলোতে যদি। আরে বাবা, আমি তো তোকে সুটকেসটা আনতে বলেছিলাম। হ্যাঁ তুমি একবার বলেছিলে, কিন্তু তারপর তার মানে সুটকেসটা এখানে নেই। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি যা, যা সুটকেসটা নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। দিদি চলতে তোরা থাক এখানে। চলো। না ঠিক আছে, অত রেগে যাও। এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতা গণেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে। কি করে যে তুই ভুল লিখে যা। ও মামিমা, কোনো সমস্যা হয়েছে নাকি? দেখো না, পুপুরকে সুটকেসটা আনতে বলেছিলাম, তো বাড়িতে ভুলে রেখে এসেছি। আরে বিয়ের পরেই তো সুকল্যাণের জামা কাপড় বদলাতে হবে, তা তখন কি হবে বলো? যা যা, তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। বলছিলাম আমরা কাউকে পাঠাবো? না না, আরে ওকে তো দেখিয়েছিলাম কোথায় সুটকেসটা আছে। তাছাড়া বাড়িতে তো দেবরিনা আছে, ও ওকে সুটকেসটা দিয়ে দেবে। যা তুই যা বাড়ি থেকে নিয়ে আমি আয়। এক্ষুনি যাবো আর আসবো। এই বিয়ে তো সবে শুরু হয়েছে, বেশি দেরি হবে না। তা কোনো সমস্যা নেই তো তাহলে? না না, সমস্যা নেই। আমরা তাহলে একটু ওদিকটা দেখি। হ্যাঁ? ঠিক আছে। চল। আচ্ছা, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা। এক্ষুনি যাচ্ছি। যা যা। কই কন্যাকে এবার নিয়ে আসুন। ডাকছে ডাকছে ডাকছে, চলো পুটু পিসি, চলো চলো আস্তে। বর্দি, দাদার কাছে কেউ আছে তো? হ্যাঁ হ্যাঁ, কৌশিক আছে। ও ডাক্তারিও করছে, গল্পও করছে। আর এখানে তো এনারা আছেন। জমছে না, বুঝলেন? দাদা না থাকলে বিয়েটা জমে নাকি? বুঝতে পারছি তো, কিন্তু কারুর কি কথা শোনে? কতবার বলেছি ঠান্ডা লাগিও না, ঠান্ডা লাগিও না। এখন ঠান্ডা লাগিয়ে বিছনায় জ্বরে শুয়ে আছে, আমরা কি করব? হ্যাঁ, আমাদের জুটিটা একেবারে ভেঙে গেল। বিয়েতে কত আনন্দ টানন্দ করবো ঠিক ছিল, দাদার যা অবস্থা, বিয়েটা তো গেল। বউ ভাতে নিশ্চয়ই চাঙ্গা করে তুলতে পারবো। আমি তো কৌশিকবাবুকে বললাম, যা ডাক্তারি করার করে দাদাকে সুস্থ করে তুলুন, বউ ভাতটা যেন মিস না হয়। কৌশিকবাবু বললেন একেবারে চাঙ্গা করে তুলবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা সবাই মিলে দাদাকে নিয়ে
পুটুর শ্বশুর বাড়িতে যেতে পারবো। সেটা পারলেই ভালো। দাদা তো জয়েন করতে পারলো না শরীর খারাপের জন্য, এদিকে দেবলীনাও আসতে পারলো না। না, ও তো বলেছে খুবই ক্লান্ত, প্রচন্ড ঘুম পাচ্ছে নাকি। তাছাড়া বউ ভাতে জোগাড় করবে, তাই জন্যে আসতে পারি, মানে ছোট ঠাকুরপো আমায় যা বললো আর কি। মেজদি, দেখো যা খাটাখাটুনি করেছে সেটা তো বিয়ের জন্যই, আর বিয়েটাই যদি এসে না দেখে তাহলে কি হলো বলো তো? বউ ভাতের কি এমন আছে, যত আনন্দ আহ্লাদ সব তো বিয়ের অনুষ্ঠানেই। হয়তো সত্যিই শরীর খারাপ হয়েছে, আরে ওকেই তো সব সামলাতে হচ্ছে। বিয়ে তো ও সামলালো, বউ ভাত তো ওকেই সামলাতে হবে, তাই ওকে তো একটু সুস্থ থাকা দরকার। অবশ্য আজকেও যদি আসতো আমাদের খুব ভালো লাগতো, বল মেজে? মানে তোমাকে বোঝাতে হবে যে তুমি ভালোবাসো, বুঝতে পেরেছো বাবা? তাহলেই দেখবে ও আর অন্য কোনো দিকে তাকাচ্ছে না। ওকে, আর বলে দাও তো আই লাভ ইউ। ওকে।